চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই কালাভুনার রেসিপি কিন্তু এখন সবার পছন্দের প্রথম তালিকায় রয়েছে। কিন্তু এই কালাভুনার রেসিপিটা তৈরি করার জন্য মশলা খুঁজতে খুঁজতেই কিন্তু অনেকে হয়রান হয়ে যায়। তো যার জন্য এই সব সমাধান নিয়ে আজকে আপনাদের জন্য এই রেসিপিটা আমি তৈরি করেছি, যেটা থাকছে পুরোটাই রেডি মিক্স মশলা দিয়ে। তো সবাইকে জানাচ্ছি পুরো রেসিপিতে স্বাগতম, কারণ থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। তো বেশ কয়েকদিন ধরে আমার হাজব্যান্ড খুব বলছিল কালাভুনা করার জন্য। ও হঠাৎ করে একদিন গরু মাংস এবং এই রেডিমিক্স মশলাটা নিয়ে আসে। তো আমি রান্নায় করব, তো ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি, কারণ এখানে অনেক অনেক টিপস থাকছে আপনাদের জন্য। তো আমি এখানে 1 কেজি গরু মাংস নিয়েছি, যেটার মাংসগুলো কিন্তু একটু বড় বড় সাইজের, আর হাড় এবং চর্বি সহ মাংস নিয়েছি। আর এই রেডিমিক্স মশলা এখানে আছে, আমি প্যাকেটটা খুলে দেখলাম যে 2টা প্যাকেট ভেতরে আছে। আমি কখনও রেডিমিক্স মশলা দিয়ে কালাভুনা রান্না করিনি, এই ফার্স্ট আমার রেসিপি তৈরি করা, তো এজন্য আপনাদের সাথে শেয়ার করা। তো প্রথমে আমি এখানে মাংসটা খুব ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 3-4টা তেজপাতা, 3-4টা দারচিনি এবং থাকছে 3-4টা এলাচ, সাথে দিয়েছি এখানে কিছু লং। তো সব কিছু মিলে এখানে দিলাম আমি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর রসুন বাটা। তো আমার যেহেতু আদা বাটা আর রসুন বাটা একসাথে ছিল, আমি 2 চামচ ব্যবহার করেছি। দিয়েছি পেঁয়াজ কুচিটা এখানে একটু অল্প দিলাম, কারণ পরবর্তীতে আরও অনেক পেঁয়াজ কুচি যাবে এখানে। তো এই প্রথম যে বড় প্যাকেটটা ছিল, প্যাকেটের মধ্যে কিন্তু এরকম একটা মশলা আছে। তো এখানে আমি 2 টেবিল চামচ মশলা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে যে ছোটো চামচটা আছে, সেই ছোটো চামচের মধ্যে কি মশলা আছে সেটা আমি একটু বলি। এই মশলাটাকে বলে রাঁধুনি, এটা রাঁধুনি নামে পরিচিত, সেইটারই গুঁড়া আর কি এখানে আছে। তো এটা আমি একটুখানি 1 চা চামচের মতো নিয়ে হাফটা এখানে ব্যবহার করেছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপের মতো সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা। তো এরপর আমি সব কিছুকে একসাথে ভালো মতো মাখিয়ে নিব। এবার আপনাদেরকে বলি, এখানে যে প্যাকেটটা রয়েছে এটা কিন্তু মোটামুটি 2 কেজি পরিমাণ মাংসের জন্য এই পুরো প্যাকেটটা ব্যবহার করা হয়। তো আমি যেহেতু এখানে 1 কেজি পরিমাণের রান্না করছি, এজন্য আমি সব কিছু কিন্তু অর্ধেক অর্ধেক করে নিয়েছি। তো আপনারা যতটুকু রান্না করবেন সেই পরিমাণ অনুযায়ী বুঝে বুঝে দিবেন, তাহলেই কিন্তু একেবারে পারফেক্ট রেজাল্ট পাবেন। তো এরপর সব কিছু মাখানো হয়ে গেলে এটা ম্যারিনেশন করে রাখার কোনো প্রয়োজন নেই। এটা আমি এবার মিডিয়াম আঁচে রান্না করতে থাকবো। তো দেখতেই পাচ্ছেন মিডিয়াম আঁচে রান্না করতে করতেই আমার কিন্তু মাংস থেকে প্রায় পানি ছেড়ে দিয়েছে। তো এভাবে একেবারে মিডিয়াম আঁচে এই রান্নাটা কোনো মতেই একদম হাই হিটে করা যাবে না। তো এভাবে মিডিয়াম আঁচে রান্না করতে করতে যখন পানিটা শুকিয়ে আসবে, তেল উপরে চলে আসবে, তখন আমি এখানে ব্যবহার করছি 1/2 কাপের মতো একদম ফুটন্ত টকবগে গরম পানি। এখানে কিন্তু ঠান্ডা পানিও ব্যবহার করা যাবে না, কারণ যেহেতু এটা মিডিয়াম আঁচে রান্না হয়, এখানে যদি আপনি ঠান্ডা পানি ব্যবহার করেন আপনার গরুর মাংসটা কিন্তু শক্ত হয়ে যাবে। তো এভাবে মিডিয়াম আঁচে কুক করলে আপনার মাংসটা কিন্তু খুব ভেতর থেকে সেদ্ধ হবে, খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। আর পুরো মাংসটা সেদ্ধ করার জন্য একসাথে পুরো পানিটা দিবেন না, অল্প অল্প করে পানি দিতে দিতে অল্প অল্প করে কষিয়ে কষিয়ে রান্না করতে করতে দেখবেন এইরকম আপনার কালাভুনার যে কালারটা আছে সেটা চলে আসছে। তো এভাবে ধাপে ধাপে আমি রান্না করতে করতে এবার আমার বাগারের পালা। তো আমি এখানে নিয়ে নিলাম 1/4 কাপ থেকে একটু বেশি সরিষার তেল। এই বাগারটা কিন্তু অবশ্যই সরিষার তেলেই করতে হবে। এরপর আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। তো পেঁয়াজ কুচিটা যখন একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং আদা কুচি। এই দুটো একসাথে খুব ভালো মতো একটু ভেজে নিব তেলের মধ্যে। এর মধ্যে দিয়ে দিচ্ছি অনেকগুলো শুকনা মরিচ। এই স্টেপগুলো কিন্তু একেবারে মাস্ট, এখানে আমি যা যা দিয়েছি সবগুলো জিনিস দিবেন, তাহলে কিন্তু অথেন্টিক যে ফ্লেভার সেটা পাবেন। তো আমার মোটামুটি বাগারটা কিন্তু এখানে রেডি হয়ে গিয়েছে। যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে, তখন আমি যে কালাভুনাটা করে রেখেছিলাম সেখান থেকে কয়েক চামচ উঠিয়ে সরাসরি এই বাগারের মধ্যে দিয়ে দেব। চুলাটা কিন্তু আমার এই সময় অন থাকবে, ঠিক আছে? চুলা বন্ধ করা যাবে না। আর সরাসরি এই বাগারটা আপনার কালাভুনার মধ্যে না ঢেলে এভাবে করবেন, তাহলে আপনার প্রত্যেকটা মাংসের মধ্যে কিন্তু এই বাগারের যেই ফ্লেভারটা আছে সেটা ঢুকে যাবে। তো এভাবে দেওয়ার পর আমি এভাবে ঢাকনা দিয়ে এবং
ঢাকনার হোলটাকেও বন্ধ করে দিয়ে এটাকে 2 মিনিটের জন্য এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো 2 মিনিট পর ঢাকনাটা তোলার পর দেখতেই পাবেন যে কত সুন্দর একটা ফ্লেভার আপনার নাকে চলে আসছে। তো এবার সব কিছু একসাথে এই কড়াইয়ের মধ্যে ঢেলে দিব বা একসাথে সব কিছু মিশিয়ে নিব এবং বাকি যেই স্টেপগুলো আছে এবার শেষ করে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া। সব কিছু একসাথে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতো এটাকে আমি আরেকটু নেড়ে চেড়ে নিব। ব্যাস, এরপর নামিয়ে আপনারা সার্ভ করেন গরম গরম ভাত, পোলাও অথবা নান পরোটার সাথে। কিন্তু এটা অসম্ভব মজা লাগে, আর এটা দোকানের বা রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কিন্তু কম স্বাদের হয় না। সো বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর যদিও ট্রাই করেন আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর এই রেসিপিটি কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। তো আজকের এই পুরো রেসিপি থেকে যদি আপনাদের একটুখানিও উপকারে আসে বা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আপনাদের সাপোর্ট কিন্তু আমাকে সত্যি সত্যি অনেক 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 দূরে মানে চিন্তা করার বা কাজ করার জন্য অনেক সাহস যোগায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।